সারা আলেমুল্লাহরাও করতে পারে তাহলে তার মধ্যে কি ইবাদত আছে দুই ভাই, এটা হয়তো আপনারা আমাকে ভুল বুঝবেন, ঠিক আছে, কিন্তু কেডো কোন জায়গায় যাবো মরার পরে আমরা আশাবাদী চেষ্টা করতে স্বয়ং আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আপনি মৃত্যুর পরে কোন জায়গায় যাবো আপনি করতে পারবেন, আপনার দেহ কবরে যাবে, আপনার আত্মা কোন জায়গায় যাবে? হিন্দু যদি কুকুর আত্মা যদি আপনার দেহের সাথে থাকে তাহলে আপনার প্রাণ হিন্দু যদি যায়, চলে যায়। মরে আল্লাহর সাথে শরীক করে মরে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে, কোন ধরনের কথা কন আপনি? জান্নাত জাহান্নামে বিশ্বাস করে তাহলে তো আপনি তাদেরকে কেমন ওরা ওর কথা কইতেছে, ওরা তারা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে স্বর্গ নরক, আর এক ধর্মের আর এক রকম, আমি করেছে জান্নাত জান্নাত। তাহলে কি যারা ওরা তো জান্নাত বিশ্বাস জান্নাতের করে আশা করেও না, ওরা আরো অনেক কিছু আশা ওর ধর্মে যেতে তাহলে কি আপনি মনে করেন তাদের ধর্ম অনুযায়ী ওই জিনিসটা আছে? না, ইসলামের এটা কোনো ধর্ম নাই। আমি শুধু আপনার আগের কথা আমি বুঝতেছি নাকি? আপনি শুধু এটাই আমার ইসলাম ব্যতীত যে আরো ধর্মের লোক সব জাহান্নামে যাবে, এটারও আমার, ওই ধর্মের উপরে যদি মারা যায় তাহলে অবশ্যই জাহান্নামে যাবে। আপনি এটারও আমার। কিন্তু ইসলামের থেকে বড় যে ধর্ম আছে ওটা আমি মানি। এই যে ইসলামের থেকে বড় কোনো ধর্ম এই ভাই, এই বর্তমানে শোনেন, এই শোনেন, আপনার অমত যদি কোরআনের বিপক্ষে হয়, না কোরআনের বিপক্ষে আমার করে আমি কাকে কিন্তু কোরআনের বিপক্ষে কি করতে? আমি আয়াত কোনটা থেকে- বিপক্ষে করব? আপনি আয়াতের বিপক্ষে- আপনি দাও পারি না দিবেন আপনি কুকুরের পর্যায়ে চলে গেলেন। তুমি যে কথা কইছো ওই কথাটা তুমি কি আসলি পারে আপনি ওটা মাথায় রাখেন, আমি তুমি কাকে বলে দেবো? হুজুর মানুষ আমারই বেরে না ওটা আছে এই শোনেন, এই যে আপনি যে ভুল দেখেন ওটা আমি ভেঙে দিতেছি। কোন পালি তুমি ভেঙে দিতে পারবে না কি যারা হিন্দু ধর্মে থাকে, কোন না? হ্যাঁ, হিন্দু ধর্ম তো হিন্দু আছে না, হ্যাঁ। হিন্দু ধর্ম কি খারাপ লোক না, ভালো লোক না, ভালো আছে ধরো ফেরেশ লোক আছে গো হিন্দু ধর্মে যারা ফেরেশ লোক আছে সবকিছু মানে আল্লাহ দেখানো পাশে কয় হিন্দু, যেটা আল্লাহ দেখানো মানে কি? মুসলমান আল্লাহ দেখানো। যারা বলা যে আমরা যে ভাবে কাফের ওরা ও করেছে ওয়া হিন্দু, বুঝলেন না? প্রত্যেক ধর্মের নেগেটিভ পজিটিভ সব করে আছে। থাকলো আচ্ছা, তাহলে যারা ভালো কর্ম করে তাহলে তারা আল্লাহ যে- করবে। আর হিন্দুরা যে ভালো কর্ম করে, ভালো কর্ম আমাকে শুধু হিন্দু করে কথা বলছি, হিন্দু আচ্ছা, আমি সবার ইসলামের কথা- বিরুদ্ধে যারা স্কুলে যারা ইসলামের বাইরে যারা ধর্ম ধরো তুমি ইসলামের ধরো তুমি আসলি বেরে না ধর্ম সব বেদ মানে যদিও হিন্দু তো এই কোরআন না বলে সে আবার কেমনে মুসলমান? আপনি পাগলা কথা বলেন। যারা কোরআন না বলে কেমনে মুসলমান হয়? ইসলামের সংবিধান আছে কোরআন, হ্যাঁ, ওপর সংবিধানটা এই আপনি সংবিধান তো আল্লাহ গ্রহণই করেন, আপনি সেই সংবিধানের কথা কেন বলেন? তুমি তুমি যে ডক্টর জাকির নায়কের কথা কইলা ফকত কথা একটি ব্যক্তির নাম বলে ওয়াটো আমি দুই চারটে শুনি ও কোনে কইছে হিন্দু আছে এ দেখি ওয়াটো বাইর করো তুমি ও কোন লাইনে কইছে যে হিন্দু ব্যস্ত কথা বাইর করো কইছে নাকি যেহেতু বাইর করো কথাও আছে দুই রকম আছে না, লালে জলে বেসাল হিন্দু জীবন দুই রকম যাই ডক্টর জাকির নায়ক কি দে বাইর করো বাইরে দিব দেখে আমরা আমার কথা শুনুন, আমি একজন মুক্তি, আপনি কি কথা শোনেন? আচ্ছা কোন আপনাকে 5 মিনিট কইছেন 15 মিনিট কই আনলেন ঝগড়া করেন কেন? আমি বলতেছি কাফের, সেই কাফের যদি কিছু কাফের আছে যখন আল্লাহ বলছে আমি আল্লাহর সাথে কেউ কি কাউকে শরীক করে সে কাফের, তাহলে হিন্দুরা আল্লাহর সাথে শরীক করে কাকে? মূর্তিগুলোকে। তারা কি মসজিদে নামাজ পড়ে? কথা বলেন, ওরা মন্দিরে মন্দিরে যায়, সেটা তাদের ধর্ম অনুযায়ী। ইসলাম- তারা তো মনে করতে সেটাই কি সহি ধর্ম। ধর্ম অনুযায়ী। হ্যাঁ, কিন্তু আল্লাহ কি সেটা আল্লাহ কি সেটাকে সহি ধর্ম বলছে? যদি সেটা সহি হতো তাহলে নবী এসে কেন মক্কার কাফিরদেরকে ইসলামের পথে দাওয়াত দিল? তাহলে কি ভুল পথে দাওয়াত দিচ্ছে? তারাও যদি ওই ধর্মের উপর থেকে যদি জান্নাতে যেতে পারে তাহলে নবীর ইসলামের দাওয়াত দেওয়ার অর্থ কি? নবীর ইসলামের দাওয়াত দেওয়ার অর্থ কি? আমার কথা কি বুঝছেন? তাহলে নবী কি ধর্মের বিরুদ্ধে কথা বলছে? নবী আলাইহিস সালাম তাদেরকে নবী ধর্মের পক্ষে কথা আছে, নবীর জনিত আমগরে ধর্ম, আপনি তো তাহলে এটা বুঝতেছেন না। নবীর জনিত আমগরে ইসলাম ধর্ম। তাহলে আপনি হিন্দু ধর্মকে কেমনে ভালো বলেন? তাহলে নবী যদি ওই ধর্ম থেকে যে জান্নাতে যাওয়া এই যায়, জায়গায় কথা আছে, এটা আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিদায় আসে ভাষণ দিয়ে আছে যেটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা ধর্ম নবীরই। আচ্ছা চুপ করে এক মিনিট, ধর্ম নিয়ে বাড়াবাড়ি অর্থ আপনি কি বোঝেন? ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলতে এটাই বুঝি যে আমাদের ইসলাম ধর্ম সবার ঊর্ধ্বে আর বাকি ধর্ম সব গোল লাগছে, যারা জান্নাত পাবো না জান্নাত পাবো না, এটাই বলতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। বাড়াবাড়ি এই ব্যাখ্যা এটাই আপনি কোথায় বুঝাইছে। পেয়েছেন? এটা যে আপনি বুঝছেন এটা কোথায় পড়ছেন? আমগর ধর্মে এই চুপ করেন, আমার কথাতে জবাব দিবেন। আপনি যেটা বুঝছেন এটাকে আপনার এই মানে বিকৃত আকল দ্বারা বুঝবেন নাকি কোরআনের কোন তফসির বা তরজমা? এটার ব্যাখ্যা কোথায়? এটা তো ঠিক আছে, ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ি করোনার অর্থ হলো যে অন্য ধর্ম জাহান্নামী আর এই ধর্ম জান্নাতি, এটাই হলো বাড়াবাড়ি। এই যে এই ব্যাখ্যা যে আপনি বলেন, আপনি তো ওইটা বলেন, ব্যাখ্যা করলেন এটা না। বাড়াবাড়ির অর্থ হলো অন্য ধর্ম জাহান্নামী যদি বলেন আর মুসলমানরা জান্নাতি, এটাকে যদি বাড়াবাড়ি বলেন তাহলে এই ব্যাখ্যাটা আপনি কোথায় থেকে নিয়েছেন? তাই না না এটা না, এটা আমি বললাম, আমি বলছি যে মাত্রই তো এটাই করলেন। যে মুসলমান ছাড়া অন্যদেরকে কাফের বলে তাদেরকে জাহান্নামী জাহান্নামে বলা হ্যাঁ। আর আমরা জান্নাতি বলা, আমরা সবাই জান্নাত যাব, মুসলমান না। এটাকে বাড়াবাড়ি বলছেন না আপনি? এটা বাড়াবাড়ি, এটা ঠিকই না। এটা বাড়াবাড়ি।
ঠিকই না হ্যাঁ, এটা যে ঠিক না এটা আপনি কোথায় পেয়েছেন? শুনি আপনাদের মধ্যে আবেশ করে কোনে শুনছেন? কোনে শুনছেন? শুনছি আপনাদের মধ্যে আলম রায় কইছে কোন আলেম কইছে? পৃথিবীতে এমন কোনো পাগল আলেমের জন্মই হয় না যে আলেমের কথা বলবে। আপনার মতো পাগল বলবে। আচ্ছা তাহলে আপনি কোন আলেম কো বলেন? আমি একটা কথা কই আবার মাইন্ড করেন না খালি ধরেন ইসলামে যারা আমরা ইসলাম ধর্ম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক নম্বর আপনার বাড়ি কোথায়? আমার শেষ করে দেন আপনার বাড়ি কথাটুকু বাদ দেন একটু চুপ করে, আপনার বাড়ি কোথায়? ধরে না বাড়ি এই কথা বাড়ি হিন্দি বাড়ি এবং আপনার শিক্ষার কথা বলতে আপনি কোন জায়গায় লেখাপড়া করেন তাই বলুন। লেবারা বাংলা ওয়াশ এগুলা লেবারা কোনো দাম নাই বাংলা বেচা আচ্ছা, কথা বলেন। কথাটা শেষ করে দেন। তাহলে ধরেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো আমাদের ইসলামের সৃষ্টি যা সত্য কথা হ্যাঁ তাই না হ্যাঁ তাহলে হ্যার উম্মত সব তো জান্নাতে যাবে তো সবাই জানে আমরা যারা উম্মত সবাই মুসলমান জানে। মুসলমান যারা আচ্ছা মুসলমান যারা এরা সবাই যাবে এটা সবাই জানে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কিন্তু ইসলাম ছিল না, এটা মানা হ্যাঁ, যায়। তাহলে হেরা কি জান্নাতে যাবে হ্যাঁ আমাদের নবী রাসূল আছে কই? হ্যাঁ আগে যে নবী রাসূল আছে, হ্যাঁ হেরা তার ইসলাম ধর্ম মানে কি মানে? হেরা তখন ইসলাম ধর্ম আছে না কে বলছে? কে বলছে ইসলাম ধর্ম? আল্লাহরই ইবাদত আল্লাহরই করছে এই চুপ করেন। সবকিছু আল্লাহরই আপনি করছে বলেছেন, তাহলে কে ইসলাম বলছে ধর্ম ইসলাম ধর্ম ছিল? আপনি যে দাবি করলেন যে ইসলাম ধর্ম ছিল, এটা কে বলছে? ইসলাম ধর্মটা যতটুকু যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই তো আপনি যতটুকু জানেন, আপনি তো পাগলা দেখতেছি। আদম আলাইহিস সালামকে যারা বলছে এটা কোন ধর্ম মানছে? এটা কোন ধর্ম মানছে? আদম আলাইহিস সালাম কি ধরনের ইসলাম ধর্ম মানছে আপনি নামাজ পড়তে আমি তো হাস্যকর কথা বললাম। আদম প্রত্যেক নবী তো ইসলামের দিকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলমান সে নাম রাখছে। আমি আয়াত দিয়ে কথা বলতে চাই, আপনি আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের সম্পর্কে একটা প্রশ্ন আছে এটা আমগরও কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম নবী না। আগে আমাকে এই বিষয়ে আপনি স্পষ্ট